মুগ ডাল ভেজে ভাজতে বসিয়ে দিয়েছি। আমি গোবিন্দভোগ চাল আর মুগ ডাল একসঙ্গেই ভেজে নেব। একটুখানি ঘি দিয়ে দেব। মাছ ভাজা একদম কড়া করে ভেজে নিই। গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা। এবার দিয়ে দেব আলু। একটু আলু না দিলে কিন্তু মুড়ি ঘন্টাতে আলু চলে, একটু আলু দেওয়া যায়। করে নিয়েছি আদা লঙ্কা, এটা হচ্ছে গোটা জিরে, আমি বেটেই নি মিক্সিতে। এই সব করে নিয়েছি না, অত তেলে করা যাবে না, তেলটা আমি তুলে রেখেছি। দেখো দিয়ে দেব একটু এলাচ আর একটু দারচিনি, একটু লবঙ্গ। এবার দিয়ে দেব আদা লঙ্কা বাটা। আর দেখো এখানে রেখেছিলাম এই যে জিরে বাটাটা, একটু হলুদ দেবো। এবার দেবো চাল আর ডাল। এখানে না আমি সামান্য একটুখানি ঘি দিলাম। দেবো মিষ্টি মশলাটা ছিল, তার মধ্যে জল দিয়ে রেখেছিলাম, জলটা দিয়ে দিলাম। লবণ কিন্তু দিলাম না, এখন শেষে লবণটা দিলাম। এগুলো আমি ভেজে রেখেছিলাম, মানে মাছের মাথাগুলো, এগুলো আমি দিয়ে দেবো। এটা জানো তো খুব ভালো, কিন্তু ঘরোয়া পদ্ধতিতে সুন্দর করে করা, আর এটা দারুণ খেতে হয়, কিন্তু হাতি ঘোড়া কিছুই লাগে না মুড়ি ঘন্ট করতে। এবার চাপা দিয়ে দেবো। দেখো রেডি হয়ে গেছে, কিন্তু আমি তাও একটু সামান্য চিনি দেবো। চিনি দিয়ে আর একটু নাড়িয়ে নেবো। এবার তো নামানোর পরে না সলা সলা হয়ে যাবে, একদম সলা সলা হয়ে যাবে, চাপ চাপ হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে। এবার দেবো সামান্য একটুখানি ঘি, আর দেবো একটুখানি শাহি গরম মশলা। শাহি গরম মশলা একটু গন্ধ বেরোচ্ছে, যে এলাচটা দিয়েছি না, কি গরম মশলা একটা গন্ধ বেরোচ্ছে, তবু আমি একটু দিলাম। বন্ধুরা তোমরা এভাবে একটু বানিয়ে দেখো আমার মতো করে, দারুণ খেতে হয়। আমার মুড়ি ঘন্ট কিন্তু একদম